প্রিয় আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়ার্সরা, নানান গল্প নানান স্টোরি নিয়ে আপনাদের সামনে বারে বারে আসি। আজকেও চলে এলাম একটা অন্য গল্প, ভূতের গল্প। আজকের গল্পটাও অত্যন্ত রোমহর্ষক, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখুন, লাইক শেয়ার কমেন্টস করুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। অবশ্যই গল্পটা আপনাদের মন জয় করবে, আমি এটা হলফ করে বলতে পারি। দেখতে থাকুন আজকের ভূতের গল্প, নিশি রাতের আতঙ্ক। শুনতে থাকুন আপনারা নিশি রাতের আতঙ্ক। আজকের গল্প কেবল মনোরঞ্জন আনন্দ দেওয়াই আমার কাজ, আর কিছু নয়। ভূত আছে বা নেই এই নিয়ে আমি কোনো কথা বলবো না বা মন্তব্য করবো না। মনোরঞ্জন করাই আমার কাজ। যে সমস্ত চরিত্র বা গল্প বা স্থান বলবো কেবল কাল্পনিক। কোনো গল্পের সঙ্গে কোনো জায়গার সঙ্গে যদি এর নামের মিল থাকে এটা কেবল কাকতালীয়, কেবল গল্প হিসাবেই এটাকে আমি দিয়েছি। সবাই তাহলে শুনতে থাকুন আজকের গল্প, নিশি রাতের আতঙ্ক। আমি এখন যেখানকার কথা বলবো বা যার ছবি আপনারা দেখছেন, এটা হলো শান্তিপুর গ্রাম। পরিত্যক্ত গ্রাম, বেশি লোকজন থাকেও না। গ্রামে বিদ্যুতের আলো তখনও পৌঁছায়নি, হ্যারিকেনে আলোই চলে টিমটিম করে। আর এই গ্রামটায় সারি সারি তালগাছের সারি, ঘন। এইখানেই এই জঙ্গলের পাশেই বাড়ি অর্জুনদের। অর্জুন এসছে তার অসুস্থ ঠাকুমাকে দেখতে, তার কাছেই এসছে তাকে সেবা শুশ্রূষা করার জন্য। অর্জুনদের এই বাড়িটা প্রায় 200 বছরের পুরনো। বাড়ি নয়, যেন প্রাচীন ইতিহাস বহন করে আছে। কত রহস্য, কত রোমাঞ্চে ভরা, যেন ঘন রহস্য বাড়িটাকে ঘিরে রয়েছে। ঠাকুমা অসুস্থ, তাই ঠাকুমাকে দেখাশোনার জন্যই সে শহর থেকে চলে এসছে এখানে। এই বাড়িটা 200 বছরের যেমন পুরনো, তেমনি এর মধ্যে রহস্যে ঘেরা। প্রতিটা দেয়াল যেন রহস্যে উঁকি মারছে। শুরু হচ্ছে আজকের গল্প, নিশি রাতের আতঙ্ক। দিনটা অমাবস্যা না হলেও জমাটি অন্ধকার ছিল। চাঁদ প্রায় আবছা করে দেখা যাচ্ছে। প্রতিটা দেয়াল যেন রহস্যে ভরা। তার বাড়ি যেন একটা রহস্যভাবে দাঁড়িয়ে আছে। এক যেন আলো আঁধারি এক রহস্য বাড়িটাকে ঘিরে আছে। এইরকম অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার ডাক। ঠাকুমা অর্জুনকে ডাকলো, ডেকে ঘরে তাকে বসালো। বলল, দেখ বাবা, তুই শহরের ছেলে, তুই এসছিস আমায় সেবা শুশ্রূষা করতে, ঠিক আছে, কিন্তু মনে রাখবি এই রাত্রিটা খুবই ভয়ঙ্কর। ঘর থেকে তো বেরোবেই না, আর দরজা কখনো খুলবি না, কোনো সারা শব্দ দিবি না, কেউ যদি ডাকলেও। বাবা, তোরা শহরের ছেলে, তোরা সব মানবি না, কিন্তু আমরা জানি, এখানে থাকি, তাদের সাক্ষাৎ পাই। তাই রাত্রিবেলা নিশি ডাকে এবং তোদের মতো সবাই ছেলেদের বা যারা থাকে তাদেরকে ডেকে নিয়ে মেরে দেয়। তাই নিশি ডাকে, দরজা কখনো খুলবি না, সারা শব্দও দিবি না এই রাত্রিবেলা, বাবা সাবধান করে দিলাম। ঠাকুমার কথা শুনে অর্জুন মনে মনে হাসে আর বলে, ঠাকুমা ওসব হিজিবিজি কথা আমায় বলো না, এই নিশি ফিসি কিছু হয় না, ওসব গল্প কাহিনী রূপকথায় থাকে, এইসব বলবে না। ঠাকুমা তখন তাকে বলে, দেখ বাবা, তোরা শহরের ছেলে, তোরা মানিস বা নাও মানতে পারিস, কিন্তু আমরা জানি এখানে থাকি, তাই বলছি। কখনো দেখবি তোর স্ত্রী গলা করে বা তোর বন্ধু বান্ধবীর গলা করে, মা বাবার গলা করে ডাকবে, এমনকি আমার গলা করেও তোকে ডাকতে পারে। তবু বলছি রাত্রিবেলা সাড়া দিবি না, দরজা খুলবি না, ঠিক আছে? তাহলে অর্জুন বলল, ঠাকুমা তাহলে কখন দরজা খুলব? 3 বার ওরা ডাকে, 3 বারে একবারও উত্তর দিবি না, দরজা খুলবি না, খুললেই নিশ্চিত তোর মৃত্যু, ঠিক আছে?
3বার হয়ে গেলে, যখন 4, 5 বার 6 বার কেউ ডাকবে তখন তুই খুলতে পারিস দরজা। কিন্তু 3বার হয়ে গেলে তারপর যখন 4 বার হবে তখন তুই খুলতে পারিস, তার আগে কিন্তু খুলবি না, খুললে মহা বিপদ। এইটা কিন্তু তোকে বলে দিলাম। ঠাকুমা চলে যাওয়ার পর অর্জুন শুয়ে পড়ল। ঘুম আসছিল না, নানান কথা চিন্তা হচ্ছিল, করতে করতে সে ঘুমিয়ে পড়ল। রাত তখন 2টো। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। দরজায় একটা আলতো খসখস আওয়াজ হচ্ছে। হট করে তন্দাটা ভেঙে যেতে এই আওয়াজটা তার কানে গেল। আস্তে আস্তে আওয়াজটা বাড়তে লাগলো। সে তখন যে ফোনে তার টর্চটা জেলে, সে টর্চটা ঘড়িতে দেখলো রাত 2টো। হঠাৎ একটা আওয়াজ এলো, চেনা আওয়াজ, বলছে অর্জুন অর্জুন বলে কে যেন তাকে ডাকছে। আর কে নয়, সেই গলাটা তার খুবই চেনা, তার বন্ধু অভিকের। কিন্তু অভিক প্রায় বছর 3 আগে ওর সঙ্গে কথা হতো, তারপর থেকে আর কথা সাক্ষাৎ নেই, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। আর তাছাড়া এখানে এত রাত্রে অভিক কেন আসবে, এটাই তার মনে খটকা হলো। তাই সে কথাটা শুনতে লাগলো। অর্জুনের শরীরটা ভারী হয়ে গেল। সে ভাবল ঠিক আছে, কিছুক্ষণ সে চুপ করে এলো। ওই প্রথম ডাক তার বন্ধু অভিকে, তারপর কোনো সারা শব্দ নেই। আবার কিছুক্ষণ পর একটা মিষ্টি সুরে ডাক এলো তার একেবারে কাছে, শোয়ার ঠিক মাথার পাশে যে জানলা আছে তার সামনে দিয়ে একটা মিষ্টি নারী কণ্ঠের ডাক, অর্জুন, বাবা অর্জুন। তার মায়ের কণ্ঠ। সে হতবাক, মা এখানে এলো কি করে? তার শরীরটা ভারী হতে লাগলো। বাবা অর্জুন, আমার বড্ড ঠান্ডা লাগছে বাবা, তুই একটু দরজাটা খোল, আমি ভেতরে যাই, আমায় কম্বল গায়ে দিতে হবে বাবা। অর্জুনের চোখে জল এসে গেল। ভাবলো এত রাত্রে মা ডাকছে, কি ব্যাপার এখানে? তার শরীর যেন আরো ঠান্ডা হয়ে গেল। সে দরজার দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। দরজা খোলার জন্য হাত প্রায় বাড়িয়েছে, তখন তার মনে পড়ল তার ঠাকুমার কথা। কারণ তার মা এত রাত্রে এখানে কি করে আসবে, এটা তো আসা সম্ভব নয়। তার মনে খটকা হলো, যদি মা না হয় নিশি হয়। তখন সে দাঁড়িয়ে গেল। না, সে দাঁতে দাঁত চেপে পেশি শক্ত করে বসে পড়ল বিছানায়। না, খুলবো না। ঠাকুমা যখন বলেছে দেখি না 3য় ডাকে কিনা। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ। তারপর এবার একটা মেয়েরই কণ্ঠ, তার মায়েরই ডাক, কিন্তু ডাকটা ভয়ঙ্কর। সে আর মৃদু নয়, এক রুক্ষ কর্কশ গলায় তার মা বলল, তোর কি অর্জুন মায়া দয়া নেই? আমার এত কষ্ট হচ্ছে, এবার কিন্তু আর আমি সহ্য করব না, এবার আমি দরজা। বলে আওয়াজটা থেমে গেল। অর্জুন দেখতে লাগলো দরজার নিচ দিয়ে অর্থাৎ পাশ দিয়ে একটা কালো ছায়া হিস হিস করছে, ঢোকার চেষ্টা করছে। বিভৎস একটা গোঙানি, একটা আওয়াজ তাকে যেন সেভাবেই হোক ঢোকার চেষ্টা করছে। কিন্তু অর্জুন দরজা খুলল না। সে চুপ করে বসে রইল। সে ওই ফাঁক দিয়ে দেখতে পেল একটা কালো রঙের ছায়া যেন লাপটালাপটি করছে ঘরে ঢোকাবার জন্য ফাঁক দিয়ে, কিন্তু ঢুকতে পারছে না। কিছুক্ষণ বাদে সে বুঝতে পারল গোঙানিটা আস্তে আস্তে তার ঘর থেকে, মানে বাইরের দরজা থেকে আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ব্যাস, নিশ্চিত। এবার তার মনে পড়লো না 3বার নিশির ডাক হয়ে গেছে। কিন্তু তারপর কিছুক্ষণ বাদে আবার একটা নারী কণ্ঠের গলা শোনা গেল, কিন্তু সেই কণ্ঠটা শান্ত, দীর্ঘ নয়, কিন্তু আস্ত। ঠাকুমার গলা। অর্জুন। 3টে ঠকঠক ডাক। অর্জুন, আমি তোর ঘর থেকে চাবিটা নিতে ভুলে গেছি বাবা, একটু দরজাটা খোল, চাবিটা নিতে যাব, বড্ড ঘুম পেয়েছে। অর্জুন ঠাকুমার থেকে শুনেছে 3বার নিশিরা ডাকে, 4বার এবার ডাকে না। এ নিশ্চিত ঠাকুমা এসছে, চাবি নিতে ভুলে গেছে।
কারণ এতক্ষণ সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই সে এসছে। কিন্তু অর্জুন হঠাৎ করে দরজা খুলতে গিয়েও থেমে গেল। সে ভাবল, এই রাত্রিবেলা যে গভীর ঘুমে উচ্ছন্ন সে এলো কি করে? তাই সে দরজাটা খুলতে গিয়েও খুলল না, দাঁড়িয়ে রইল। ঠাকুমার গলা সে শুনল, কিন্তু কিছুক্ষণ পর একটা গোয়ানির আওয়াজ, যেন রুক্ষ অথচ ধীর। আস্তে আস্তে দরজার সামনে ঘুরতে ঘুরতে ক্রমশ ওই গোয়ানিটা আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেল। আস্তে আস্তে অর্জুন বিছানায় গিয়ে বসল। ভোরবেলা হলো, সকাল হলো। আস্তে আস্তে দরজাটা সে খুলল। দরজা খুলতেই প্রথমে সে চমকে গেল। দরজার সামনে বড় বড় আঁচড়ের দাগ, যেন কে বিশালাকার নখ দিয়ে আঁচড় কেটেছে, যা তা শিউরে উঠল। অর্জুন পেরেছে, নিশির ডাককে সে হারাতে পেরেছে, তাকে টলাতে পারেনি। নানান শব্দ, নানান আওয়াজ তাকে ফেলতে পারেনি। 3 বার নয় 4 বার নিশি এসছিল, কিন্তু তাকে হারাতে পারেনি। বন্ধুরা, নিশিরাতের আতঙ্ক গল্পটা এখানেই শেষ হলো। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই গল্প থেকে একটা জিনিস কিন্তু আমাদের শিক্ষণীয় উচিত, সব কিছু আমরা জানি না, আমাদের বড়দের থেকেও কিছু শেখা উচিত। সব কিছু মনে হয় আমরা এ যুগের মানুষ সব জেনে যাব, তা কিন্তু নয়। অবশ্যই বড়দের কথা জানা উচিত। এমন কিছু ঘটনা থাকে যা বিশ্বাস অবিশ্বাসের ওপরে, সেখানেই সত্যি, সেখানেই কাহিনী, সেখানেই গল্প। এখানেই শেষ করলাম বন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি এরকম গল্প আপনাদের ভালো লাগে কমেন্টসে লিখে জানান, বা আপনাদের কোনো গল্প জানা থাকলে কমেন্টস করুন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখাবে আবার একটা নতুন গল্প, নতুন ভিডিওয়ে। নমস্কার।